মানিকতলা অগ্নিশিখার ৬৭তম বর্ষপূর্তিতে সলিল চৌধুরী ও সুকান্ত ভট্টাচার্যকে স্মরণ করে মঞ্চস্থ হল নাটক দাতারাম। তিলোত্তমার অন্যতম প্রাচীন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা মানিকতলা অগ্নিশিখা তাদের পথ চলার ৬৭তম বর্ষপূর্তি উদযাপন করল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে। রামমোহন লাইব্রেরি হলে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যা বিশেষভাবে নিবেদিত হল সুর সম্রাট সলিল চৌধুরী এবং কালজয়ী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবার্ষিকী শ্রদ্ধার্ঘ্যে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব পঙ্কজ মুন্সি এবং বিশিষ্ট অভিনেত্রী তাপসী মুন্সির উপস্থিতি, যাদের সান্নিধ্যে অনুষ্ঠানটি আরও মহিমান্বিত করে তোলে। অনুষ্ঠানের শুরুতেই সংস্থার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাধারণ সম্পাদকের মূল্যবান বক্তব্যের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক আবহ তৈরি হয়। উদ্বোধনী নৃত্য, গান ও আবৃত্তির মাধ্যমে দুই কিংবদন্তি শিল্পীকে শ্রদ্ধা জানানো হয়। এরপর সল্টলেকের কাব্যসূতির পরিবেশনায় সলিল চৌধুরীর স্মরণে বিশেষ গীতি আলেখ্য আলোর পদযাত্রী দর্শকদের আবেগপ্লুত করে। তবে সন্ধ্যার অন্যতম বিশেষ প্রাপ্তি ছিল ক্লাবের সদস্যদের নিজস্ব পরিবেশনায় মঞ্চস্থ হওয়া মনোজ মিত্রের কালজয়ী নাটক দাতারাম। অমিত দাসের নিপুণ নিদর্শন সংস্থার সদস্যদের এই নাটক পারফরমেন্স উপস্থিত দর্শকদের কাছ থেকে আকুণ্ঠ প্রশংসা কুড়িয়ে নেয়। দীর্ঘ ৬ দশকেরও বেশি সময় ধরে মানিকতলা অগ্নিশিখা যেভাবে সংস্কৃতি ও সমাজ সেবাকে পাথেয় করে এগিয়ে চলেছে, এই আয়োজন তার এক সার্থক প্রতিফলন। এটা ৬৬ চলছে, এই এপ্রিলে হবে, এপ্রিলের 18 এপ্রিল ৬৭তম। সোশ্যাল ওয়ার্ক নিয়ে কাজ করে সাধারণত। আমরা অনেক দিন আগে অবৈতনিক শিক্ষাকেন্দ্র করেছি, তারপরে ক্রিকেট টুর্নামেন্ট করেছি, তারপরে ফুটবল টুর্নামেন্ট করেছি, তারপরে দুস্থ ছাত্রছাত্রীদের বই খাতা বিতরণ এইগুলো করেছি। আগামী দিনে অনেক পরিকল্পনা আছে। তা এবারে আমরা ওই সলিল চৌধুরী এবং সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে ১০০তম বর্ষে একটা ছোট্ট খাট্ট অনুষ্ঠান আমরা করছি। অনেকটাই কম করে হয়ে আছে। এখন কালচারটা অন্যরকম হয়ে গেছে। আগেকার যে কালচার ছিল সেই কালচারটা আর এখন নেই। আমরা সমাজের কাছে ভালো বার্তা দিতে চাইছি, সুস্থ সমাজ যাতে গঠন হয় সেই ধরনের বার্তা আমরা নানান রকম মাধ্যমে আমরা দিতে চাইছি। আজকে আছে আবৃত্তি, আছে সুকান্ত এবং সলিল চৌধুরীর ওপর শতবর্ষে একটা অনুষ্ঠান আছে, গীতনাট্য। আর আছে নাটক মনোজ মিত্রের দন্তরঙ্গ। অমিত, এটা মোটামুটি ৩ মাস ধরে চলছে। আমি কোনো পারফরমেন্স করছি না, আমি এদেরকে সহযোগিতা করছি, সব কিছু এগিয়ে দেওয়ার চেষ্টা করছি আর তাদের পাশে থাকছি। আমার নাম অরূপ পাল। আমার নাম শ্রী তুষারকান্তি বসাক। আমি মানিকতলা অগ্নিশিখা ক্লাবের বর্তমান সাংস্কৃতিক সম্পাদক। দেখুন, আমরা যে সময় ক্লাবে এসেছিলাম তখনকার যে প্রেক্ষাপট, এখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। বর্তমানে সামাজিক যে অবক্ষয় বিভিন্ন দিকে, সংস্কৃতির জগৎ, শিক্ষা জগৎ, সব দিকে একটা অবক্ষয় চলছে। তো সেখানে সংস্কৃতিকে, সুস্থ সংস্কৃতিকে ধ্বংস করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা চেষ্টা করছি যে হয়তো আগের মতো পাবো না, কিন্তু তবুও চেষ্টা করছি যতটা সম্ভব মানে মানুষকে সংস্কৃতি মনস্ক করে তোলা যায় এটা বলাটা ধৃষ্টতা, যতটা সংস্কৃতির দিকে আকৃষ্ট করা যায়, মানে আমাদের এই প্রচেষ্টাটা সততই থাকে। না চমক কিছু নয়, গতানুগতিক। তবে এবার আমরা আমাদের যেহেতু এটা শ্রদ্ধেয় শিল্পী সলিল চৌধুরীর ১০০ অতিক্রান্ত এবং কবি সুকান্ত ভট্টাচার্যের ১০০ চলছে, তো তাই জন্য আমরা এই সারা অনুষ্ঠানটিতেই কখনো কখনো ওনাদেরকে বিভিন্ন গান, কবিতা আবৃত্তির মাধ্যমে আমরা স্মরণ করব, বা গীতি আলেখ্যও রয়েছে। এইটা আমাদের একটা নতুন আকর্ষণ, দর্শকদের ভালো লাগবে আশা করি। আর এমনি নাটক তো থাকছেই আমাদের, যেমন আমাদের সদস্যদের যারা অভিনীত, আর গতানুগতিক কিছু নাচ, কবিতা আবৃত্তি,
সঙ্গীত। হ্যাঁ, কেন মানে আমাদের এটা এই সংস্কৃতিটা আমরা একদম ছোটোবেলা থেকে দেখেছি। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ হয়তো অনেকেই আমাদের মধ্যে এখন আর নেই, কিন্তু তাদের দেখেছি এটা প্রতিনিয়ত তারা এই চেষ্টাটা করেছেন। এবং আমরা যখন কৈশোরে ছিলাম তখন আমরাও সেটাকে চালিয়ে নিয়ে যেতে ধরুন না, রেলেভেন্ট তো বটে। এটা আমরা মানিকতলা অগ্নিশিখা এবং নাটক এটা ওতপ্রোতভাবে জড়িত ছিল। আমরা যখন স্কুলে পড়ি তখন থেকে আমরা দেখেছি প্রতি বছর এই আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা হতো। এবং আমরা যখন কৈশোরে ছিলাম বা যৌবনেও আমরা চেষ্টা করেছি এটাকে চালিয়ে নিয়ে যেতে, তখন আর্থিক অসঙ্গতি এবং বিভিন্ন কারণেই আমরা সেটাকে চালিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু এবার চেষ্টা করছি বিগত কয়েক বছর ধরে আর্থিক দিকটা হয়তো আমরা নিজেদের আমাদের যেহেতু বাইরে থেকে আমরা কোনো সহযোগিতায় নিই না, আর্থিক সহযোগিতায় নিই না, আমরা নিজেদের একদম আমাদের নিজস্ব প্রোগ্রাম আমাদের সদস্যদের আর্থিক অনুদানের উপর নির্ভর করে আমরা এটা করি। তো আমরা চেষ্টা করছি এটা চালিয়ে নিয়ে যেতে এবং যতটা দিন আমরা সহযোগিতা পাবো আমাদের আশেপাশের মানুষদের এবং যারা এত বিশেষ সংখ্যায় আসছেন। এবং আমাদের গর্ববোধ হয় যে 250 সিটের এই রামমোহন মঞ্চ আমরা মানে প্রেক্ষাগৃহ পুরো সম্পূর্ণ ভর্তি হয়ে যায়, যারা আছেন তারা সাক্ষী। এটা আমাদের সত্যি আমরা এটা অভিভূত। আমাদের আজকে প্রয়োজন হচ্ছে শ্রদ্ধেয় প্রয়াত নাট্যকার মনোজ মিত্রের দন্তরঙ্গ, নির্দেশনা দিচ্ছেন অমিত দাস, আর অভিনয় করছি আমাদের ক্লাবের সদস্যরা এবং 2-1 নাটকের গ্রুপ থেকেও।